তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা অন পেজ এসইও নিয়ে আলোচনা করব। অন পেজ এসইও বলতে ইউটিউবের জন্য যে ভিডিও আমরা আপলোড করি ইউটিউবে, সেই ভিডিওগুলোর যে আমরা অফ পেজ এসইও করি সেটার একটা ভিডিও আমি দিয়েছিলাম। আর আজকে আমি দেখানোর চেষ্টা করব অন পেজ এসইও বা অনলাইন এসইও। যেটা অনলাইন এসইওটা করতে আসলে আমাদের কিছু টুলসের ব্যবহার করতে হবে। তো সেই টুলসগুলোর মধ্যে vidIQ একটা খুব ভালো মানের একটা টুলস, এসইও টুলস আমি মনে করি, কারণ আমি এই vidIQ দিয়ে বেশ কিছুদিন যাবত আমি এসইও করছি। তো আমি যতটুকু বুঝতে পেরেছি বা আমি যতটুকু এসইও সম্পর্কে জানি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিওতে। তো চলো আমরা শুরু করি। স্ক্রিনে গিয়ে আমরা দেখি আসলে vidIQ দিয়ে আসলে প্রপার ওয়েতে কিভাবে অন পেজ এসইওটা করা যায়। তবে কিছু ট্রিক্স আছে। পুরো বিষয়টা বা পুরো ভিডিওটা তোমরা যদি না টেনে দেখো তাহলে কিন্তু তোমাদেরই উপকার হবে। ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা একটা ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে পড়বো। আমাদের একটা ইউটিউব চ্যানেল পরীক্ষামূলক বা টেস্ট বলতে পারো, এরকম একটা ইউটিউব চ্যানেল আমি খুলে রেখেছি। তো এটাতে আমরা আগে ইউটিউব স্টুডিওতে ঢুকবো। ইউটিউব স্টুডিওতে ঢোকার পরে এটা একেবারে নতুন একটা চ্যানেল। আমি শুধুমাত্র এই পরীক্ষামূলক বিষয়গুলো দেখানোর জন্য আমি এই চ্যানেলটা খুলে রেখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনো ভিডিও নেই। তো এই ভিডিও নেই সেহেতু আমাদের একটা ভিডিও আপলোড করতে হবে। তার আগে vidIQ এক্সটেনশন এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে বা ইনস্টল করে নিতে হবে এই ব্রাউজারের সাথে। এটা তুমি গুগল ক্রোম এবং ফায়ারফক্স দুটোর সাথেই ব্যবহার করতে পারবে। আর বড় বিষয় হচ্ছে যে এটা ব্যবহার করার যে প্রপার যে ওয়ে সেটা কিন্তু একটু জটিল। সেটা না বুঝলে কিন্তু গুলিয়ে ফেলবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। আমি প্রথমে আমাদের টুলসে ক্লিক করে এখানে অ্যাড অনসে ক্লিক করব এবং এখান থেকে সার্চ বাটনে আমরা লিখব হচ্ছে vidIQ। vidIQ লেখার পরে আমাদের সামনে একটা পেজ চলে আসবে। এখানে দেখো ফার্স্ট যে সার্চ রেজাল্টে ফার্স্ট যে এক্সটেনশনটা সেটাই হচ্ছে vidIQ ভার্সন ফর ইউটিউব। তো আমরা এটাতে ক্লিক করলাম। এখানে অ্যাড টু ফায়ারফক্স দেখতে পাচ্ছ। আমরা অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করলাম। ডান কোণাতে নোটিফিকেশন আসবে, যেটা পারমিশন আর কি, অ্যাড করবো কিনা। আমি অ্যাডে ক্লিক করলাম। তো এটা অটোমেটিক্যালি আমাদের ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাবে। তো শুধুমাত্র অ্যাড করলেই হবে না, এটার সাথে আমার যে ইউটিউব চ্যানেল যেটা আমি লগ ইন করে আছি সেটার সাথেও কানেক্ট করতে হবে, নতুবা কিন্তু এটা কাজ করবে না। তো আমরা এই vidIQটা কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই vidIQর মধ্যে আমরা ঢুকবো। এইখানে দেখো ডান কোণাতে একটা আইকন চলে এসেছে, প্লে বাটনের মতো অনেকটা। আমরা এটাতে ক্লিক করব এবং এখানে আমাদের লগ আউট করে নিতে হবে। আমাদের একটা লগ ইন করা ছিল আগে থেকে, এই কারণে এটা লগ ইন দেখাচ্ছিল। তো আমরা লগ ইন আবারও ক্লিক করব। লগ ইন ক্লিক করার পরে দেখো এখানে লগ ইন উইথ গুগল, আমরা গুগলের মাধ্যমে লগ ইন করতে পারবো। তো আমাদের চ্যানেলটা যে মেইল অ্যাড্রেস দিয়ে খোলা সেই মেইল অ্যাড্রেসটার ভিতরে আমাদের আগে ঢুকে দেখতে হবে। তো আমরা দেখে নিলাম। তো এখন আমরা এইটার ভিতরে লগ ইন করবো। এটা আমরা কেটে দিই। এখানে লগ ইন উইথ গুগলে ক্লিক করলে পরে আমাদের এখানে জিমেইল চাবে, কোন জিমেইলের মাধ্যমে আমরা লগ ইন করবো। তো আমরা এইটার মাধ্যমে লগ ইন করছি। তো এটা লগ ইন যখন হয়ে যাবে অটোমেটিক্যালি এটা সাকসেস দেখাবে এবং মানে ইউটিউবে নিয়ে যাবে। তো আমরা এটা কেটে দেবো। কেটে দিয়ে আমরা যখন এটা আমাদের পেজে আসবো, পেজটা আমরা রিলোড দেবো একবার। রিলোড দেওয়ার পরে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে এই ব্রাউজারের উপরে বা ডান কোনায় বা সোজাসুজি দেখো এখানে কিন্তু আমাদের এই vidIQর টুলসটা চলে এসেছে। এখানে আমাদের বেশ কিছু, যেমন 1 ইয়ার 60 মিনিট 48 আওয়ার্স সব হিসাব নিকাশ এখানে দেখা যাচ্ছে। তো আমাদের যেহেতু কোনো ভিডিও নেই, তো আমরা প্রথমে একটা ভিডিও আপলোড করব। আমরা একটা ভিডিও আপলোড করলাম, যেহেতু আমরা অনলাইন এসইওর উপরে কাজ করছি। তো অনলাইন এসইওর উপরেই ভিডিওটা আপলোড করলাম। ধরো এখন আমরা এইখানে ফার্স্ট থেকে একেবারে প্রথম থেকে টাইটেল ডেসক্রিপশন এবং নিচের দিকে যে ট্যাগ থাকে এই ট্যাগ পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু অনলাইন এসইওর মধ্যে পড়ে। শুধুমাত্র এই ট্যাগটুকুই কিন্তু অনলাইন এসইও না, এটা তোমাদের জানা দরকার। কারণ এটুকু শুধু এসইও না, তোমার ডেসক্রিপশনটাও একটা অনলাইন এসইও এবং টাইটেলটাও কিন্তু এক ধরনের অনলাইন এসইও। তো এটা করার জন্য আমি আগে থেকে টাইটেল বা ডেসক্রিপশন লিখে রেখেছিলাম। তো এটা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে এটা আমরা আগে টাইটেলটাকে বসিয়ে দেব। তোমরাও কোনো ভিডিও তৈরি করার পরে সম্পূর্ণ বিষয়গুলোর উপরে ডেসক্রিপশন এবং টাইটেল আগে থেকে একটা টেক্সট ফাইলে লিখে রাখবে। এটা শুধুমাত্র যারা কম্পিউটার ইউজার তাদের জন্য, আর যারা মোবাইল ইউজ করো তাদের জন্য আমি ভিন্নভাবে ভিডিও তৈরি করব।
তো দেখো এখানে যে 100 লেন্থ দেখাচ্ছে, সেই 100 লেন্থের পুরোটাই কিন্তু আমি ব্যবহার করতে পেরেছি। এই টাইটেলে পুরোটাই আমরা ব্যবহার করে নিয়েছি 100 লেন্থের। এবং নিচের দিকে ডেসক্রিপশনে আমাদের আছে হচ্ছে 5000। তো আমরা পুরোটা লিখতে পারিনি, আমি পরীক্ষামূলক কিছুটা আর কি লিখেছি। তো এটা আমরা নিয়ে নেব, এটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আমি কিছু ট্যাগ আগে থেকেই বাছাই করে রেখেছি শুধুমাত্র অনলাইন এসইওর জন্য। তোমরা যখন ভিডিও তৈরি করবে আগে থেকে ট্যাগগুলো বাছাই করে নেবে। তো আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। দেখো আমি যখন এই ইউটিউব এসইও বা হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও বা ইউটিউব ভিডিও এসইও নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ vidIQ থেকে সাজেশনে আমাদেরকে দিয়েছে। তো আমরা যদি কিন্তু এগুলো নিয়ে নিতে পারি, আমরা এই 3টা নিয়ে নিলাম। আমি যে মানে এটা দিয়ে কিভাবে প্রপার ইউজ করতে হয় সেটা দেখানোর জন্য এটা 3টা নিলাম। এখন এই 3টা নেওয়ার পরে আমরা এই যে একটা কিওয়ার্ডের পাশে যে প্লে বাটন, এইখানে যদি আমরা ক্লিক করি, তো এই প্লে বাটনে ক্লিক করার পরে কিন্তু আমরা আরও বেশ কিছু কিওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি। তো সবগুলো কিওয়ার্ড কিন্তু নেওয়া যাবে না, যে কিওয়ার্ডগুলোর কম্পিটিশন হচ্ছে লো অথবা মিডিয়াম সেই কিওয়ার্ডগুলো নিতে হবে, এবং যেগুলোর সার্চ ভলিউমে মোটামুটি একটা ভালো পরিমাণ সার্চ ভলিউম আছে সেইগুলো কিন্তু নিয়ে নিতে হবে। তো আমরা এগুলো নিয়ে নিই, আমরা এইগুলো সবগুলোই নিয়ে নিয়েছি। এখন দ্বিতীয়টা হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখনও দেখো এখানে ভেরি লো 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 সবগুলোই লো কিন্তু এখানে। তো আমরা এখানে এগুলো নিয়ে নিতে পারি। এখন তৃতীয় নাম্বার যে আমাদের কিওয়ার্ডটা আছে সেটা আমরা এই নিচের 3টা নিয়ে নিতে পারি। তো এভাবে যদি আমি নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের মোটামুটি এখানে যেগুলো আমরা নিয়েছি এই অবস্থায় যেটা করতে হবে, এই অবস্থায় এখানে কিওয়ার্ডটা আমরা লিখে দেব। একটা লিখব হচ্ছে এসইও স্পেস দিয়ে, আরেকটা কিওয়ার্ড দেব হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, এখানে সাজেশনে দেখাচ্ছে এটা নিয়ে নেব। আরেকটা দিয়ে আমরা লিখব এখানে আরেকটা লেখা যায় হচ্ছে এসইও ট্রিক্স, সাথে যদি তুমি 2023 দাও তাহলে বেস্ট হবে। তো এই অবস্থায় আমরা নেক্সটে যাব। এখানে নট ফর কিডস, নেক্সট নেক্সট, এটা আমরা আনলিস্টেড করে রাখবো। আনলিস্টেড করে রেখে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা যখন কন্টেন্টে যাব, এখানে দেখো আমাদের ভিডিওটা কিন্তু এখানে আসছে। তো এটা আনলিস্টেড অবস্থায় আছে। এখন আমাদের মূল কাজটা শুরু হবে। আমার ভিডিওটা কিন্তু এখনও আপলোড করেছি, পাবলিক করিনি। তো এখন মূল যে কাজটা সেখানে, এখন দেখো এইখানে ডান দিকে দেখো vidIQ এসইও স্কোর, এইখানে বেশ কিছু স্কোর দেখাচ্ছে। তো এইগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকটাই কিন্তু 5-এ 5 করে করতে হবে, নতুবা কিন্তু হবে না। তো প্রথম যেহেতু আমাদের এখানে ট্যাগ কাউন্টের একটা কথা লেখা আছে এই প্রথম, তো ট্যাগ কাউন্ট যেটা, এগুলো হচ্ছে ট্যাগ কাউন্ট। তো আমরা এখানে বেশ কিছু ট্যাগ এখানে কপি করে রেখেছিলাম, এগুলো সব বসিয়ে দিলাম। দেখো আমি যখন এগুলো সব বসিয়ে দিয়েছি তখন কিন্তু এখানে 4-এ 5 হয়েছে, তার মানে এখানে ট্যাগ আমরা দিতে পারবো 500 লেন্থ পর্যন্ত। আমাদের 388টা ব্যবহার করেছি, আরও বেশ কিছু দিতে পারবো। এই বাকিগুলো দিয়ে দিলে আমাদের এখানে 5-এ 5 হবে। তো দেখো এইখানে প্রত্যেকটা, এখানে প্রথম হচ্ছে ট্যাগ কাউন্ট, দ্বিতীয় হচ্ছে ট্যাগ ভলিউম, তৃতীয় হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল। কিওয়ার্ড ইন টাইটেল বলতে এখানে যে তুমি কিওয়ার্ডগুলো ব্যবহার করেছো সেই কিওয়ার্ডের কয়টা কিওয়ার্ড তোমার এই টাইটেলের মধ্যে আছে সেটা তোমাকে এখানে কাউন্ট করে দেখাচ্ছে। তো মোটামুটি সবগুলোই আছে, এজন্য 5-এ 5। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে কতগুলো কিওয়ার্ড আছে যেগুলো তুমি ট্যাগ হিসেবে ব্যবহার করেছো। এবং নিচেরটা হচ্ছে ট্রিপল কিওয়ার্ড, মানে ট্রিপল কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে এই ট্যাগ সেকশন, এই ডেসক্রিপশন সেকশন এবং টাইটেল সেকশন, এই পুরোটাতে তোমার যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছো, তো সেই কিওয়ার্ডগুলোর ভিতরে একই কিওয়ার্ড টাইটেলে আছে, ডেসক্রিপশনে আছে এবং এই ট্যাগ সেকশনের মধ্যে আছে, এটাকে বলে ট্রিপল কিওয়ার্ড। তো এই 3টা কিওয়ার্ড যদি থাকে তাহলে এক হবে। এভাবে যদি তুমি 5টা রাখতে পারো কিওয়ার্ড, ধরো এখানে 5টা কিওয়ার্ড, এখানে 5টা কিওয়ার্ড এবং এখানে 5টা কিওয়ার্ড সেম টাইপের, তাহলে কিন্তু তোমার এখানে ট্রিপল কিওয়ার্ড এখানে 5-এ 5 হয়ে যাবে। তো এই অবস্থায় যদি আমরা র্যাঙ্কটা দেখি, vidIQ স্কোর এসইও স্কোর হচ্ছে তোমার 50-এ 48.1। তো এই স্কোরটা কিন্তু মোটামুটি খারাপ না, এটা একটা ভালো স্কোর। তো এইখানে যদি তুমি কিওয়ার্ড আরও বাড়াও, এখানে যদি আমি লিখি বাংলা,
2023 বাংলা এসইও টিউটোরিয়াল 2023 এটা লিখে যদি আমি নিচের দিকে দেখো সার্চ ভলিউমে দেখাচ্ছে আমাদের এসইও বাংলা টিউটোরিয়াল, তো এটা আমরা নিয়ে নিলাম। এটা নিয়ে নিলে দেখো আমরা সেভ করে নিই তাহলেই হবে। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন এখানে আমাদের 5-এ 5 করতে হলে এখানে ধরো ট্যাগ কাউন্ট এখানে 4-এ 5 দেখাচ্ছে, একটা বাকি আছে, তো আমি এটা 5-এ 5 করব। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে আরও কিছু কিওয়ার্ড দিতে হবে। যেমন তুমি যদি কিওয়ার্ড না খুঁজে পাও তাহলে অবশ্যই এই পাশের যে প্লে বাটনটা আছে এখানে ক্লিক করলে পরে সাজেশনে দেখাবে, এটাতে নেই। শুধুমাত্র এসইওর মধ্যে এসইও টিউটোরিয়াল একটা আছে মিডিয়াম, সার্চ রেজাল্টও ভালো। এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স এটা একটা কিওয়ার্ড, এটা আমরা নিয়ে নিলাম, এটা আমরা সেভ করে দিলাম। আমাদের কিন্তু এখনও 4-এ 5, 5-এর মধ্যে 4 আছে, এখনও 5 হয়নি, আমরা আরও নেব। আমরা এসইও টিউটোরিয়ালের উপরে দেখি, এখানে একটা আছে এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স স্টেপ বাই স্টেপ, এটা মিডিয়াম, সার্চ ভলিউম মোটামুটি, এটা আমরা নিলাম। দেখো এখানে লেন্থ কিন্তু 501 হয়ে গেছে, তো আমরা এখান থেকে একটা এস কেটে দেব এবং এখানে 500 আমরা এটা সেভ দিয়ে দেব। তো দেখো এখন এখানে আমাদের vidIQ এসইও স্কোর কিন্তু সবগুলোতে 5-এ 5 করে আছে। তো এটাই হচ্ছে 50-এ 50, এটাই হচ্ছে মূল বিষয় এসইওর আমি মনে করি। তবে তোমরা যদি vidIQ এক্সটেনশনটা ব্যবহার করো, এই টুলসটা যদি ব্যবহার করো এসইও করার সময়, তাহলে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। এবং কিওয়ার্ডগুলো কিন্তু তোমরা এই পাশের যে বাটনগুলো, এই বাটনগুলো থেকে ক্লিক করলে পরেই তোমরা কিওয়ার্ডগুলো ঠিকমতো জানতে পারবে। তো এখানে যেহেতু আমরা 50-এ 50 হয়েছে এসইওটা, এখন মূল যে বিষয়টা vidIQ ব্যবহারের, সেটা হচ্ছে যে vidIQ ব্যবহার করতে হলে পরে তোমাদেরকে অবশ্যই এই টুলসটার সাথে তোমার ভিডিও ইউটিউব চ্যানেলটার সাথে কানেক্ট করে নিতে হবে। এই যে আমি যেভাবে করলাম দেখালাম যেভাবে, ঠিক একইভাবে কানেক্ট করে লগ ইন করে নিতে হবে, অর্থাৎ vidIQকে পারমিশন দিতে হবে তোমার এই চ্যানেলের ভিতরে ঢোকার। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যখন কোনো কিওয়ার্ড সার্চ করবে, ধরো তুমি এসইও শুধুমাত্র এসইওর উপর ভিডিও করেছো, তুমি এসইও লিখলে, এসইও লেখার পরে সেই এসইওর পাশে যদি যে এই প্লে বাটনে ক্লিক করো, যেমন আমি এখানে প্লে বাটনে ক্লিক করলাম। এখন আমরা যদি একটা কাজ করি, আমি তোমাদেরকে অন্যভাবে দেখাই আরেকটা বিষয়। এটা আমরা এসইওটা এখানে কপি করে রাখলাম, এটা সেভ করে রাখলাম। তো এগুলো সব আমরা কেটে দেব, এটা আমরা সব ক্রস দিয়ে দিলাম। ধরো এটা একটা ফান ভিডিও, তো ফান ভিডিও যদি হয় তাহলে আমরা যদি শুধু লিখি ফান লিখে একটা কমা দিলে পরে দেখো আমাদেরকে vidIQ কি সাজেশন দেয়। এই পাশের বাটনে ক্লিক করলে পরে আমরা এখানে দেখতে পাবো, দেখো এখানে কিন্তু একটা আছে শুধু ফান, এটা ভেরি হাই, কিন্তু সার্চ ভলিউমে 0। আবার সবগুলোই ভেরি হাই বা হাই, এখান থেকে আমরা কোনো কিছু নিতে পারবো না। তো আমরা এখানে যদি আমরা এটা কেটে দিয়ে লিখি ফানি, শুধুমাত্র ফানি লিখি, তারপরে যদি আমরা এই প্লে বাটনে ক্লিক করি, vidIQ আইকনে ক্লিক করি, তাহলে কিন্তু দেখো এখানে হাই দেখাচ্ছে, ভেরি হাই। তো এই ভেরি হাইগুলো কিন্তু হাই কম্পিটিশন, এইগুলো নেওয়া যাবে না। যেগুলো লো কম্পিটিশন এবং মিডিয়াম থাকে সেগুলো নিতে হবে, কিন্তু সার্চ ভলিউমে বেশি হতে হবে। তো ফানি, আমরা 4টা নিলাম। এখন আমরা দেখি একটু, দেখো এগুলো কিন্তু সবই হাই র্যাঙ্কে রয়েছে, ফানি ভিডিও এগুলো সবই হাই। তার মানে ফানি ভিডিওর ভিতরে সবগুলো কিন্তু হাই র্যাঙ্কে আছে, এবং এগুলো সার্চ রেজাল্টে সার্চ ভলিউম কিন্তু অনেক, এবং এগুলো কম্পিটিশনও কিন্তু অনেক বেশি। তো এগুলো তোমাদেরকে নিয়ে নিতে হবে, যেগুলো আছে সেগুলো নিয়ে নিতে হবে, যেহেতু এই ফানি ভিডিওগুলো বেশি চলে, সুতরাং এগুলো নিয়ে নিতে হবে যদি ফানি টাইপের ভিডিও হয় তোমাদের চ্যানেলে। তো এই ছিল আজকের ভিডিও। মূল আলোচনার বিষয়বস্তুটাই হচ্ছে vidIQ টুলসটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা এভাবে এসইও করতে পারবে ইজিলি, নর্মালি, কোনো সমস্যা হবে না। এবং এখানে যখন তুমি দেখতে পাচ্ছ, একেবারে লাইভ দেখতে পাচ্ছ যে তোমার এসইও স্কোর কত দূরে যাচ্ছে। আর মূল বিষয় হচ্ছে তোমরা ভিডিওটাকে সামান্য এসইও করে তারপরে ডেসক্রিপশনটা এবং টাইটেলটা আগে থেকে লিখে রাখবে, এবং এসইও করে পাবলিশ করবে না, আনলিস্টেড করে পরবর্তীতে ভিডিও ডিটেলসে ঢুকে তারপরে তোমরা এটাকে এডিট করে
এই নিচের দিকে ট্যাগগুলো বসিয়ে তোমরা এই স্কোরটাকে বাড়িয়ে তারপরে সেভ দিয়ে তারপরে পাবলিক করে দেবে ভিডিওটা। এখন ধরো আমাদের এটা হয়ে গেছে, ধরো সাপোজ এটা হয়ে গেছে, এখন যদি আমরা এখানে ক্লিক করে পাবলিক করে দেই, এখানে ক্লিক করে পাবলিশ করে দিই, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো এই হচ্ছে সিস্টেম তোমার অন পেজ এসইও vidIQ দিয়ে। আমি পরবর্তী পর্বে বা পরবর্তী ভিডিওতে আমি টিউব বাড়ি দিয়ে দেখাবো, একই সেম সিস্টেম, তবে টিউব বাড়িতে একটু ভিন্ন ওয়ে, ওটাতে আবার একটু জটিলতা আছে, আর একটু বেশি জটিলতা। তো ওইটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।